শহর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ আন্তঃক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং চৈতালি ক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার কদমতলা সংলগ্ন মাদ্রাসা ময়দানে আয়োজিত হয় স্বর্গীয় সুধারানী সরকার চ্যাম্পিয়ন কাপ মহিলা ভলিবল লীগ 2025। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মহিলাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করা। একদিবসীয় এই লীগ পর্যায়ে 4টি ক্লাব অংশগ্রহণ করে। খেলার প্রতি উৎসাহী দর্শকদের ভিড় এদিন চোখে পড়ার মতো ছিল। মহিলা ভলিবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল জানান, এটি প্রথমবার আয়োজিত মহিলা আন্তঃক্লাব ভলিবল লীগ প্রতিযোগিতা। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করব, যাতে মহিলা খেলোয়াড়েরা আরও উৎসাহিত হয়। সংস্থা প্রথম মহিলা লীগ চালু করলো এবছর, এবং এত বছর পর জলপাইগুড়িতে মহিলাদের খেলার উন্নতির জন্য জেলা ক্রীড়া সংস্থা চিন্তা করছে, ভাবনা করছে, এবং সবার সহযোগিতায় সুধারানী সরকার মেমোরিয়াল ট্রফি আমরা এখানে মাদ্রাসা ময়দানে করছি, সহযোগিতায় চৈতালি ক্লাব। আমরা খুব আনন্দিত যে মহিলাদের খেলার প্রসারে জেলা ক্রীড়া সংস্থা আগিয়ে এসছে, এবং জেলা ক্রীড়া সংস্থা এইসব মহিলাদের খেলার জন্য ফুটবল, ভলিবল এইসব খেলা আরও যাতে হয় তার ব্যবস্থা দিয়েছে করবে। মূলত কি একদিনে এটা একদিনেই লিগটা হচ্ছে, 4টে টিমের খেলা হচ্ছে, 4টে টিমে অংশগ্রহণ করছে। এবার কি উদ্দেশ্যে এই ধরনের? আমরা মহিলাদের খেলা আরও উন্নতি করার জন্য, মহিলারা যাতে খেলায় আরও বেশি করে আসে তার জন্যই আমরা চেষ্টা করছি। আজকে জলপাইগুড়ি ডিএসের পক্ষ থেকে মহিলাদেরকে নিয়ে একটা ভলি টুর্নামেন্ট হচ্ছে। এই মহিলা ভলিতে অংশগ্রহণ করছে জলপাইগুড়ির 4টি ডিএসএ অ্যাফিলিয়েটেড ক্লাব, মিলন সংঘ ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব, আর হলো বর্ধন প্রাঙ্গণ, আর একটা ক্লাব হলো জেএমএস ক্লাব অংশগ্রহণ করছে। একদিনেরই? হ্যাঁ, একদিনেরই টুর্নামেন্ট। আমরা মহিলাদেরকে প্রাধান্য দিয়ে এই ফুটবল, এই ভলিবল আমাদের এই টুর্নামেন্ট সারা জলপাইগুড়িতে এই মহিলাদের একটা খেলাতে অংশগ্রহণ করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। স্কুলগুলিতে স্পোর্টস চলছে, ক্রিকেট মহিলারা অংশগ্রহণ করছে, ফুটবলে অংশগ্রহণ করছে। নারী শক্তির বিকাশের জন্যই যে নারীরাও যে পুরুষদের সাথে সাথ মিলিয়ে যে খেলাধুলায় অংশগ্রহণ করছে, এটা একটা জলপাইগুড়িতে একটা মাত্রা পাচ্ছে। আমরা চাই মহিলারা বা শিশুবেলার থেকে পড়াশোনার মাধ্যমে যেমন এডুকেশনটাও দরকার, মোবাইলটাকে পরিত্যাগ করে তারা মাঠে চলে আসুক। তাতে সবুজ মাঠে চলে আসলে তাদের মনের বিকাশ ঘটবে, এবং ফুটবল বা ক্রিকেট বা ভলিবল খেললে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বা বৃদ্ধি পাবে, বিভিন্ন নেশাক্ত এবং মোবাইলে আসক্ত হতে পারবে না। এই দিকটা লক্ষ্য করে আমরা মহিলার এই যে ভলিবল, এই ভলিবলকে আমরা গুরুত্ব দিতে পেরেছি।